এবার ইতিহাস রচনা করল নারী কাবাডি দল। ঢাকায় তারা মাতিয়ে তুলল লাল সবুজের জয়ধ্বনি, কারণ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য ইতিহাস রচনা করে প্রথম পদক নিশ্চিত করে তারা। ম্যাচের শুরুতে থাইল্যান্ড আক্রমণাত্মক হলেও বাংলাদেশ ধীরে ধীরে খেলা গুছিয়ে নেতৃত্ব ধরে রাখে। ম্যাচ শুরু হয় থাইল্যান্ডের রেইডে। শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেয়। এরপর একজনকে আউট করায় দলের আত্মবিশ্বাস আরও বাড়ে এবং মেইবি চাকমার রেইডে দল প্রথমবারের মতো লিড পায়। নবম মিনিটে শ্রাবণী মল্লিক ইনজুরির কারণে মাঠ ছাড়লেও দল থেমে থাকে না। বৃষ্টি বিশ্বাস দুজনকে আউট করে লিড ধরে রাখেন। এরপর প্রথমার্ধ শেষ হয় 14/12 পয়েন্টে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর বাংলাদেশ দ্রুত থাইল্যান্ডকে অল আউট করে 18/13 পয়েন্টে এগিয়ে যায়। রেইড এবং ট্যাকল দুই দিকেই দারুণ খেলা দেখিয়ে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অল আউট করে বাংলাদেশ 31/18 পয়েন্টে এগিয়ে যায়। শেষের দিকে থাইল্যান্ড কিছুটা লড়াই করে হার কমাতে পারে মাত্র। অবশেষে 40/31 পয়েন্টে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী কাবাডি দল ইতিহাসের প্রথম বিশ্বকাপ পদক অর্জন করে। জয়ের পর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাসকে অভিনন্দন জানাতে খেলোয়াড়রা লাল সবুজ পতাকা নেড়ে উদযাপন করে। এ জয়ের সঙ্গে বাংলাদেশ নারী কাবাডি দল কেবল সেমিফাইনাল নিশ্চিত করল না, তারা দেশের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করল এবং দেশের ক্রীড়া ইতিহাসে একটি সোনালী অধ্যায় লিখল। এবার পদক শুধু স্বীকৃতি নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন সূচনার প্রতীক। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।